এইভাবে মালপোয়াটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। যেমন খেতে স্বাদ তেমন নরম তুলতুলে। হ্যাপি হোলি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি এখানে নিয়েছি চিনি, দুটো কলা, কাজু, কিশমিশ, 10 টাকার প্যাকেটে একটা আমল দুধ, আর নিয়েছি ঘি, আর নিয়েছি এখানে কলের ময়দা। আজকে আমি বানাচ্ছি মালপোয়া। প্রথমেই আমি এখানে নিয়েছি গরম জল, উষ্ণ গরম জল। প্রথমেই আমি আমল দুধটা গুলে নেব। প্রথমেই আমি আমল দুধটা গুলে নিচ্ছি। আমল দুধ, এখানে গরুর দুধ দিলেও হবে, আমি এখানে আমল দুধ ব্যবহার করেছি। যে কোনো পাউডার দুধ দিলেই হবে বা গরুর দুধ দিলেও হবে। এখানে এই 250 মতো জলে আমি 10 টাকা প্যাকেটের দুধটা গুললাম। আমার গোলা হয়ে গেছে, এটা আমি সরিয়ে দিচ্ছি। এবার প্রথমে যেটা করতে হবে, এবার এখানে একটি বোল নিয়েছি। এবার আমি এই বাটির একটু কম করে চিনি দিচ্ছি প্রথমে। তারপরে কলাটা আমি ছিঁড়ে দিচ্ছি চিনির ভেতরে। কলাটা আমার ছেলা হয়ে যাচ্ছে। আমি এইবার আমার কলা দুটো ছেলা হয়ে গেছে। এবার চিনির সাথে আমি চটকে মেখে নেব। প্রথমে খুব ভালোভাবে মাখতে হবে। কলা আর চিনিটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি রেখে দিচ্ছি 10 মিনিটের মতো চিনিটা গলতে। এবার নিয়েছি আমি মিক্সার জার। এর মধ্যে আমি দুধ ঢেলে দিচ্ছি সামান্য, কিশমিশ, কাজু কিশমিশ সব পেস্ট করে নেব। কাজু কিশমিশ আর দুধের পেস্টের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কলা আর চিনি। আমার চিনির দানাটা একটু মোটা আছে, তাই জন্য আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। এবার আমি পেস্ট করে নিয়েছি। আমার পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি এই বোলের ভেতরে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু দুধ দিয়ে ঢেলে নিচ্ছি। এবার আমি ভালোভাবে আবার মিক্সড করে নিচ্ছি। বলে যত মিক্সটা সুন্দর হবে ততই ভালো হবে। যেই বাটিতে আমি চিনি মাপ করেছিলাম সেই বাটিটাই আমি নিয়েছি। এই বাটির ভরে ভরে আমি 2 বাটি ময়দা এখন দেব। এই দেখুন 2 বাটি আমার ময়দা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে মিক্সড করে নেব। এবার হালকা হালকা মিক্সড হয়েছে। এখানে আরও আমার দুধ লাগবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এটা আমার দেওয়া হয়ে গেছে 1 চামচ মতো। ঘিটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার দিচ্ছি অল্প অল্প করে দুধ। মিক্সটা যত ভালো হবে মালপোয়াটা তত টেস্টি হবে। এই মালপোয়াটা আমার ঠাকুমা করতো, এখন আর ঠাকুমা নেই। সেই পুরনো দিনের এই রেসিপি। এখন মালপোয়া আর আগের মালপোয়ার আলাদাই। আগের মানুষে বুঝতেই পারছে রান্নাটা কত ভালোভাবে ওরা করতো, আর এখন তো শর্টকাটে রান্না কী করে তাড়াতাড়ি করা যাবে এটাই হয়ে গেছে যে কোনো রান্নায়। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি। আবার আমার দুধ লাগবে, আমি অল্প অল্প করে দুধটা দিচ্ছি। একসাথে দিলে ঠিক মিক্সডটা হবে না, তাই জন্য অল্প অল্প করে দিয়েই আমি মিক্সড করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। আর মিক্সড মোটামুটি হয়েছে। আমার মনে হচ্ছে আর একটু আমার দুধ লাগবে।
এবার যেটুকু ছিল দুধ সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম। একটু মিক্সড করতে সময়ের দরকার, একটু ভালোভাবে মিক্সড করতে হবে ভালোভাবে। হোলি আর মালপোয়া হবে না তা কখনো হয়? মালপোয়া ছাড়া হোলিই হয় না মনে হয়। তারপর আর একটা আছে হোলির, যেমন মাংস একটা, ডালপুরি। ডালপুরিটা আমি অবশ্য করেছি, আজকে তো নিরামিষ, শনিবার নিরামিষ করেই করতে হয়েছে। অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব ডালপুরি তৈরিটা। আজকে আর হয়নি আমার করে ওঠা। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার খুব পাতলাও হয়নি, খুব ঘনও হয়নি। ব্যাটারটা গোলা কমপ্লিট আমার। এখন ঘিটা গরম হয়ে গেছে, আমি সামান্য দিয়েই দিচ্ছি, জিনিসটা লেগে যাচ্ছে নাকি আস্তে করে ছাড়তে হবে। মিডিয়াম সাইজের করেছি, এটা বড় ছোট করা যায়। এবার আমি উপর থেকে গোটা গোটা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। গোটা গোটা কাজু কিশমিশ মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে। দেখতেই পাচ্ছেন আমার মালপোয়াটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি হালকাভাবে উল্টে দেব। দুটো জিনিস নিতে হবে উল্টানোর জন্য, না তো ঘিটা গায়ে ছিটা পড়বে। আস্তে করে এই যে আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা ব্রাউন এসছে, না হলে কাঁচা থেকে যাবে। এই কালার না আসলে সাদা সাদাভাবে তুলে নিলে কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরে, খেতে একটুও ভালো লাগবে না, পেটও খারাপ হবে। তাই জন্য একটু কালার নিয়ে আসতে হবে। ব্রাউন কালার যখন হবে তখনই উল্টোতে হবে। আর মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি ছাঁকনার খুন্তির সাহায্যে। এই দেখুন লম্বাভাবে একটু ধরছি, ঘিটা আমার পড়ে যাচ্ছে, নাহলে ঘিগুলো জমে জমে থাকবে, ভালো লাগবে না খেতে। এভাবে একটু কয়েক সেকেন্ড এভাবে ধরে থাকতে হবে। এই দেখুন বন্ধুরা আমার মালপোয়াটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর হোলি কেমন কাটলো সেটাও জানাবেন। এই দেখুন বন্ধুরা আমার মালপোয়াটা কত নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, খুব সহজে ছিঁড়ে যাচ্ছে, কোনো চিমড়া ভাব আসেনি। আমি যেই মাপে মাপে পরিমাণগুলো দেখেছি এই মাপে করলে পারফেক্ট মালপোয়া আপনাদের হবে।